গত ভিডিওগুলোতে আমরা মাধ্যমিকের ক্লাস 10-এর প্রথম দুটো চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করেছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন, শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন সবগুলো আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। আজকে আমরা তৃতীয় নাম্বার চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তৃতীয় নাম্বার চ্যাপ্টারে টোটাল 3খানা ভিডিও হবে। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব বৃত্তের সম্পর্কে বেসিক যেসব ধারণাগুলো, যারা তোমরা অনেকেই হয়তো জানো না কিংবা জেনে থাকলেও তাদের রিভিশন হয়ে যাবে, সেইগুলো আলোচনা করব। এবং দ্বিতীয় ভিডিওতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং তৃতীয় ভিডিও, যেটা লাস্ট ভিডিও, সেটাতে আমরা আলোচনা করব উপপাদ্য নিয়ে। এই চ্যাপ্টারের 3টি উপপাদ্য আছে, খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে অনেকবার এসছে, ওইগুলো নিয়ে আলোচনা করব। তা দেখো, আমরা আজকে বেসিক যে বৃত্তের ধারণা সেগুলো আমরা আজকে ডিসকাস করে দিচ্ছি। তোমরা সুন্দর করে নোট ওয়াইজ বানিয়ে নেবে, আমি বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখো, প্রথম আমরা জানবো বৃত্ত কাকে বলে। কি বলেছি তোমরা এগুলো নোট করে নেবে কিন্তু একটা খাতাতে, ঠিক আছে? বলেছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বলা হয় বৃত্ত। দেখো, এই একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা সর্বদা সমান দূরত্বে, ঠিক আছে, তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবে, দেখবে কেন্দ্র থেকে সমান দূরত্বে এই যে দাগটা, একেই বলা হয় বক্ররেখা, যেটা ঘুরে আসছে, তাই না? এটা তো ঘুরছে, তাকেই বলা হয় বৃত্ত। তাহলে দেখো, এই কেন্দ্রটার নাম দিয়েছি আমরা ও, ওই জন্য আমরা লিখেছি এটি হচ্ছে কি ও কেন্দ্রীয় বৃত্ত। তারপরে দেখো, যে সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র কাকে বলে। যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধি সর্বদা সমান দূরে অবস্থান করে তাকে কি বলা হয়? তাকে ওই বৃত্তের কেন্দ্র বলে। বুঝেছো বৃত্তের কেন্দ্র কোনটা? এক্ষুনি তো দেখিয়ে দিলাম। দেখো, এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখার দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। দেখো, এটা হচ্ছে বৃত্তের পরিধি, এই যে দাগটা, একটা বক্ররেখা, এটাকে বলা হয় বৃত্তের পরিধি, এবং এইটাকে বলা হয় কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরলরেখার এই যে দূরত্ব, তাকেই আমরা কি বলবো? ব্যাসার্ধ বলবো। দেখো, বলেছে উপরের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কোনটা বলো তো? এই যে দাগটা ও এ, এই যে ও এ সমান সমান আমরা আর ধরে নিয়েছি, কারণ ব্যাসার্ধ সবসময় রেডিয়াস ইংলিশে বলা হয়, ওই জন্য আর দিয়ে লেখা হয়ে থাকে, আর স্মল আর দিয়ে লেখা হয়, সেই জন্য দেখো লিখেছি ও এ সমান সমান আর একক। তারপরে তো আমরা নেক্সট সংজ্ঞা পড়বো, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। দেখো, বৃত্তের ব্যাসার্ধ তো হচ্ছে অর্ধেকটা হয়, আর পুরোটা যদি আমরা নিয়ে নিই সেক্ষেত্রে হয়ে যায় বৃত্তের ব্যাস। সংজ্ঞাটা দেখো, কোনো বৃত্তের কেন্দ্র ভেদ করে, এই যে বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্র ভেদ করে যে সরলরেখা উভয় পরিধি পর্যন্ত বিস্তার লাভ করে। দেখো, উভয় পরিধি মানে এইদিকেও পরিধি, এদিকে পরিধি পর্যন্ত এই যে দাগটা দেখো স্পর্শ করছে, তাকে ওই বৃত্তের ব্যাস বলে। যেহেতু ব্যাস কেন্দ্রগামী, তাই উহা বৃত্তকে দুটি অর্ধবৃত্তে ভাগ করে। দেখো, এটা দুটো বৃত্তকে অর্ধবৃত্তে ভাগ করছে, তোমরা বুঝতে পারছো? দেখো, একটা অর্ধবৃত্ত হচ্ছে আর এটাও একটা অর্ধবৃত্ত হচ্ছে। তাহলে কি বললাম, এখান থেকে একটা শর্ট কোশ্চেনও মাঝে সাঝে আসতে পারে, যে বৃত্তের ব্যাস বৃত্তকে অর্ধবৃত্তে ভাগ করে। নেক্সট যে সংজ্ঞাটা আলোচনা করবো সেটা হচ্ছে বৃত্তের জ্যা। এই জ্যায়ের সংজ্ঞাটা কিন্তু খুবই জানা গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের উপপাদ্যে কিন্তু এই জ্যায়ের সংজ্ঞাটা খুব দরকার হবে। দেখো, যে সব সরলরেখা বৃত্তের কেন্দ্র ছাড়া পরিধির যে কোনো দুটি বিন্দুকে সংযুক্ত করে তাকে ওই বৃত্তের জ্যা বলা হয়। মানে বোঝা গেল? মানে বৃত্তের ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা। বোঝা গেল? তার মানে একটা বৃত্তের এই যে ব্যাসটা কোন দিক থেকে যায়? কেন্দ্র দিয়ে যায়। কেন্দ্র বাদে যে কোনো সরলরেখা যদি বৃত্তর দুই দিকে স্পর্শ করে সেটা হচ্ছে বৃত্তের জ্যা। আর এটা যেন মনে থাকে, কোনো বৃত্তের ব্যাস হচ্ছে তার বৃহত্তম জ্যা। বোঝা গেল? বৃহত্তম জ্যা। তবে দেখো, উপরের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা, এই যে একটা জ্যা, কিন্তু এটা কেন্দ্র দিয়ে যাবে না, আর একটা হচ্ছে এই যে পিকিউ আর এসআর, এই হচ্ছে দুটি জ্যা। পরের যে সংজ্ঞাটা দেখো, পরিধি। যে বক্ররেখা দ্বারা কোনো একটি বৃত্ত সীমাবদ্ধ হয়, তাই না? যে এই দেখো, এই যে বক্ররেখাটা দ্বারা, এটাই তো বক্ররেখা, এই যে একটা দাগ টানছো, এটাই তো বক্ররেখা। এই যে বক্ররেখা দ্বারা একটি বৃত্ত কি, এই দেখো সীমাবদ্ধ হয়ে গেল, পুরোটা সীমাবদ্ধ করে দিলে না, পুরোটা বদ্ধ করে দিলে, তো এই যে লক করে দিলে, তাকে
হয় তবে সেই বক্ররেখা যে কোনো একটি বিন্দু থেকে শুরু করে সেই বিন্দু পর্যন্ত দৈর্ঘ্যকে ওই বৃত্তের পরিধি বলে। মানে এখান থেকে শুরু করে এই যে পুরোটা, এটা হচ্ছে বৃত্তের একটা পরিধি, ঠিক আছে। নেক্সট সংজ্ঞাটা দেখো, বৃত্তের চাপ। বলছে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তের চাপ বলা হয়। ধরো এই একটা বৃত্ত এঁকেছো, তুমি এই একটা বৃত্ত এঁকেছো, তাহলে দেখো এখান থেকে যদি আমি এই পর্যন্ত কেটে নিই, এখান থেকে এই পর্যন্ত কেটে নিই, এটা একটা কি বলো তো, এটা একটা বৃত্তচাপ। সাপোজ ধরো তুমি এখান থেকে এই পর্যন্ত কেটেছো, এখান থেকে এই যে এইটুকুনি কেটেছো, এটাও হচ্ছে একটা বৃত্তচাপ, বুঝেছো। দেখো পরের সংজ্ঞাটা বলছে অর্ধবৃত্ত। বৃত্তের অর্ধেককে অর্ধবৃত্ত বলে। অর্ধবৃত্ত মানে কি, অর্ধেকটা দেখো, এই অর্ধেক, এই যে এই অর্ধেকটা, আবার এদিকে এই অর্ধেকটা। বলছে বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুটি ভাগে ভাগ করে, প্রতিটি ভাগকে অর্ধবৃত্ত বলে। বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে, সেই প্রতিটি ভাগকে অর্ধবৃত্ত বলা হয়। দেখো এই একটা বৃত্ত এঁকেছি, একেই তুমি এই ব্যাস দিয়ে ভাগ করেছো, তাহলে কি এই একটা অর্ধবৃত্ত আর এই একটা অর্ধবৃত্ত। ভাগ করে দিলে তো, দেখো কেটে দিয়েছো তো একটা একটা গোল কিছু একটা জিনিস ভাবো, তুমি যদি মাঝখান থেকে কেটে দাও তাহলে কি হয়ে যাবে, প্রথমটাও এই একটা বৃত্ত হয়ে যাবে এবং দ্বিতীয় এই পার্টেরটাও একটা কি বৃত্ত হয়ে যাবে, দুটো অর্ধবৃত্ত, প্রথম দ্বিতীয়, সেটাই লিখেছি। উপরের ছবিতে পিকিউ, এই যে পিকিউটা কি ব্যাস, ওটা হচ্ছে কি কেন্দ্র, সমান দুটি অর্ধবৃত্ত ভাগ করা হয়েছে। পরের সংখ্যাটা দেখো, অধিচাপ। আচ্ছা অধি কটা তার মানে কি? অধি মানে বড়, যে চাপ অর্ধবৃত্ত অপেক্ষা বড় তাকে অধিচাপ বলা হয়, তাই তো। মানে এই দেখো একটা বৃত্তের এইটা তো অর্ধেক, এইটা কি এই চাপটা কি, এটা হচ্ছে অর্ধচাপ, এটা অর্ধচাপ। আবার যদি অর্ধচাপের থেকে কোনো চাপ যদি বড় হয়ে যায়, দেখো অর্ধচাপের থেকে এই চাপটা কি বড় হয়ে যাচ্ছে না, এই যে আমি ধরো চাপটা এত দূর নিয়ে নিলাম, এই যে এই পর্যন্ত নিয়ে নিলাম, তাহলে কি এটা এখানে তো এইটুকুনি তো ছিল অর্ধচাপ, কিন্তু এটা অর্ধর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল কি অধিচাপ। এই জন্য দেখো ছবিতে দেখো এই অর্ধেকের বেশি করে বাড়িয়ে নিয়েছি চাপটা। তাহলে উপরের ছবিতে এই যে দেখতে পাচ্ছ এ সি বি চাপটি পি সি কিউ অর্ধবৃত্ত অপেক্ষা বড়, তাই ইহা এ সি বি একটি অধিচাপ। পরের সংজ্ঞাটা দেখো, উপচাপ। যে চাপ অর্ধবৃত্ত অপেক্ষা ছোট তাকে উপচাপ বলা হয়। এ দেখো একটা বৃত্তের এই যে এটা তো অর্ধচাপ, এই অর্ধবৃত্ত চাপের থেকে কি ছোট হয়ে যাবে, এই ছোট ছোট একটুকুনি, এটা ক্রস করবে না, এই মিডিলের দাগটাকে ক্রস করবে না, মিডিলের দাগ ক্রস করলে তো অধিচাপ, আর যদি মিডিলের থেকে ছোট হয়ে যায় তাকে বলা হয় কি উপচাপ। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে উপরের এসিবি, এই যে এসিবি এটা একটি কি উপচাপ। কারণ কেন, কারণ এই যে এসিবিটা পিসি কিউ এর থেকে কি বলতো, এর থেকে ছোট, যদি বড় হতো সেক্ষেত্রে কী হয়ে যেত, অধিচাপ হয়ে যেত। তারপরে দেখো বৃত্তকলা। কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ, এ একটা বৃত্ত, ওই বৃত্তের যে কোনো একটি বৃত্তচাপ, সাপোজ ধরো আমি এই বৃত্তচাপটা নিয়ে নিলাম, বৃত্তের যে কোনো এরকম চাপকেই বৃত্তচাপ বলা হয়। ও দুটি ব্যাসার্ধ, এই যে দুটি ব্যাসার্ধ, এই যে এগুলো তো সব ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তকলার ক্ষেত্রকে বৃত্তকলা বলে। এই যে এর ভিতরে যতটা ক্ষেত্র আছে, এই যে দেখতে পাচ্ছ যতটা জায়গাও জুড়ে নিয়ে নিল, দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ, এইটা যেন মনে থাকে। এই যে একটি বৃত্তচাপ ও দুটি এই যে ব্যাসার্ধ, যতটাই ক্ষেত্র তৈরি করে নিল তাকেই বলা হয় কি বৃত্তকলা। ও কেন্দ্রীয় বৃত্তের এই দেখো পিকিউটা কি, পিকিউটা হচ্ছে বৃত্তচাপ, এই যে চাপ। এবং এবং একটা জিনিস মনে রাখবে, এই চাপটাকে কিন্তু এইভাবেও লেখা হয়, পিকিউ দিয়ে মাথায় তুমি এরকমভাবে একটা হর্ষই মতো দিয়ে দিতে পারো, একেও কিন্তু চাপ বলা হয়, ঠিক আছে। এবং এ দেখো ওপি একটি কি ব্যাসার্ধ, ওকিউ একটা কি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়, বুঝেছো। তাহলে দেখো আজকে আমরা 3 নম্বর চ্যাপ্টারের যে চ্যাপ্টারটা ছিল বৃত্ত সম্পর্কিত এই যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যর এর বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে সবারই হেল্পফুল হবে, কারণ বৃত্ত সম্পর্কে চ্যাপ্টারটা শুরু করার আগে বৃত্তের ভিতরে কি থাকে না থাকে সেগুলো তো জানা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই একটা নোট করে নিও, এই সংজ্ঞাগুলো স্কিপ করে পজ করে দেখে নোট করে নিও সুন্দর করে, ঠিক আছে। আমরা নেক্সট দিন শর্ট কোশ্চেন আলোচনা করব এবং লাস্ট ভিডিওতে উপপাদ্য আলোচনা করব। আজকে ফার্স্ট ভিডিওটা হয়ে গেল, আর 2টো ভিডিও আসবে এই অধ্যায়ের ওপরে, ঠিক আছে। সবাই ভালো করে ভিডিওগুলো দেখো।